প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বদলগড় উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস থেকে তোমাদেরকে ধন্যবাদ। করোনাকালীন সময়ে তোমরা অবশ্যই বাড়িতে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে বাড়িতে অবস্থান করছো। আশা করি তোমরা অনলাইন ক্লাসের সাথে যুক্ত হবে। আমরা আজকের অনলাইন ক্লাসে আমরা দশম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব। কেমন? তোমরা বই পুস্তক খাতা খুলে আমাদের এখানে লক্ষ্য করো, আমরা গণিতের পরিমিতি নিয়ে আলোচনা করব। পরিমিতি অধ্যায় 16 আমরা আলোচনা করব। এখানে একটা উদ্দীপক আছে, লক্ষ্য করো, প্রদত্ত চিত্রের আলোকে। তার চিত্রটা এখানে আছে। চিত্রটা হলো কি, এ বি সি একটা ত্রিভুজ তোমরা লক্ষ্য করছো। সেই চিত্রের আলোকে এ বি এর মান দেওয়া আছে 15 সেন্টিমিটার, এ সি এর মান দেওয়া আছে 25 সেন্টিমিটার। কেমন? আমাদের কত বের করতে হবে? বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। কত বের করতে হবে? বিডি বাহুর মান নির্ণয় করো। গতে বের করতে হবে এবিডি ত্রিভুজ ও বিসিডি ত্রিভুজের ক্ষেত্রফল দ্বয়ের অনুপাত নির্ণয় করো। তাহলে প্রথমে আসো, আমরা কার মান বের করব? বিসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। কেমন? তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে গিয়ে আমাদের এবিসি ত্রিভুজ থেকে আমরা পাই এবি। লক্ষ্য করো, এবিটা হলো এখানে লম্ব, এবির মান হলো 90 ডিগ্রি, আর বিডিটাও এখানে লম্ব, বিডির মানও এখানে 90 ডিগ্রি। কেমন? তাহলে এবিটার মান হলো 15 সেন্টিমিটার, আর এখানে এসি এর মান দেওয়া আছে 25 সেন্টিমিটার। কেমন? তাহলে আমরা প্রথমে কয়ের সমাধানটা করব। তাহলে কতে কি লেখা আছে? কার মান বের করতে হবে? বিসি এর বাহুর দৈর্ঘ্য। তাহলে আমাদের এবি বাহুর মান কত দেওয়া আছে? চিত্র থেকে আমরা পাই এবি ইকুয়াল টু 15 সেন্টিমিটার। কেমন? আর দেওয়া আছে এসি এর মান, এসি এর মান দেওয়া আছে 25 সেন্টিমিটার। আমাদের উদ্দীপকে এই চিত্রটা আছে, সেই চিত্র থেকে আমরা এই মানগুলো পেয়েছি। আমাদের বের করতে হবে বিসি এর মান নির্ণয় করো। যেহেতু এবিসি একটি সমকোণী ত্রিভুজ, তাহলে এবিসি সমকোণী ত্রিভুজে এসি বাহুটা হলো অতিভুজ, এই বাহুকে বলা হয় লম্ব, আর বিসি কে বলা হয় ভূমি। কেমন? তাহলে আমাদের সূত্র জানি কি? পিথাগোরাস উপপাদ্য অনুসারে তাহলে এবিসি ত্রিভুজ হতে, এবিসি সমকোণী ত্রিভুজ হতে, কেমন, সমকোণী ত্রিভুজে আমরা কোন উপপাদ্যের সূত্র ব্যবহার করব? পিথাগোরাস। সমকোণী ত্রিভুজের, কেমন, পিথাগোরাসের সূত্র অনুযায়ী পাই, পিথাগোরাসের সূত্রানুসারে পাই। কেমন? সূত্রানুসারে পাই। আমরা কি পাইতেছি? দেখো, লক্ষ্য করো, আমরা এসি কে বলছি কি? অতিভুজ। তাহলে সূত্র কি? অতিভুজের উপর অঙ্কিত বর্গ এসি স্কয়ার ইকুয়াল টু অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গের সমষ্টির সমান। তাহলে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। কেমন? তাহলে আমরা সূত্র কি পেয়েছি? অতিভুজের উপর অঙ্কিত বর্গ অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গের সমষ্টির সমান। তাহলে এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। কেমন? এখানে এবার মান বসিয়ে দাও। এসি এর মান কত আছে? 25। তাহলে আমরা লিখলাম 25 হোল স্কয়ার ইকুয়াল টু এবি এর মান কত দেওয়া আছে? 15। তাহলে আমরা লিখলাম 15 হোল স্কয়ার প্লাস বিসি এর কোনো মান নাই, আমরা বিসি স্কয়ার লিখে ফেললাম। ইকুয়াল 25 হোল স্কয়ার ইকুয়াল টু 25 কে 25 দ্বারা গুণ, 25 ইনটু 25 ইনটু 25 ইকুয়াল টু 625। কেমন? তাহলে 625 ইকুয়াল টু 15 হোল স্কয়ার। তাহলে 15 ইনটু 15 হলো 225। তাহলে আমরা এখানে লিখব 225 প্লাস বিসি স্কয়ার। কেমন? বিসি স্কয়ার ইমপ্লাইজ, তাহলে 625 মাইনাস করব 225 আছে প্লাস, সঙ্গে আগে আসলে কি হবে? মাইনাস, পক্ষান্তর করব। তাহলে 225 ইকুয়াল টু বিসি স্কয়ার। কেমন? তাহলে এখানে বিয়োগ হলে থাকবে কত? 400 ইকুয়াল টু বিসি স্কয়ার। এটাকে যদি আমরা উল্টে লিখি তাহলে আমরা লিখব বিসি স্কয়ার ইকুয়াল টু 400। কেমন? তাহলে এখানে আমরা লিখব বিসি স্কয়ার ইকুয়াল টু, এখানে আমরা লিখব 20 হোল স্কয়ার, কারণ 20 ইনটু 20 ইকুয়াল টু 400। তাহলে উভয় দিকে পাওয়ার সমান, উভয় দিকে বর্গমূল করলে আমরা পাই বিসি স্কয়ার ইকুয়াল টু 20। তাহলে বিসি এর মান আমরা পেয়ে গেলাম। আমাদের কয়ের উত্তর হয়ে গেছে। তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য আমরা পেলাম কত? 20। তাহলে সুতরাং আমরা লিখব বিসি ইকুয়াল টু 20 সেন্টিমিটার। সিএম এককটা হলো এখানে কি? সেন্টিমিটারে আছে। তাহলে বিসি এর মান আমরা পেলাম 20 সেন্টিমিটার। আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। আমরা প্রথমেই বলি, এবিসি চিত্র থেকে লক্ষ্য করা যাচ্ছে যে যেহেতু বিকোণ সমকোণ বলছে, তাহলে এবিসি ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ। কেমন? তাহলে সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। তাহলে এসিটা এখানে অতিভুজ, আর
সংলগ্ন এক বাহু হলো লম্ব আর অপর বাহু হলো কি ভূমি। তাহলে আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা লিখছি এখানে ac স্কয়ার ইকুয়াল টু ab স্কয়ার প্লাস bc স্কয়ার। তাহলে ac স্কয়ার ইকুয়াল টু ab স্কয়ার প্লাস bc স্কয়ার। ac এর মান দেওয়া আছে এখানে 25, তাহলে 25 হোল স্কয়ার। ab এর মান দেওয়া আছে 15, 15 হোল স্কয়ার প্লাস bc এর কোনো মান নাই। তারপরে আমরা স্কয়ার ভাঙেছি 25 হোল স্কয়ার ইকুয়াল টু 625, 15 হোল স্কয়ার ইকুয়াল টু 225 প্লাস bc স্কয়ার। পক্ষান্তর করেছি 225 কে আগে নিয়ে আসছি কেমন 625 minus 225 equal to bc square। বিয়োগ করলে আমরা পাই মাইনাস করলে আমরা পাই 400 equal to আমরা এখানে কি লিখব bc স্কয়ার কেমন। তাহলে bc স্কয়ার equal to 400, তাহলে bc স্কয়ার equal to 20 হোল স্কয়ার অর্থাৎ 400 এর বর্গমূল হলো 20 হোল স্কয়ার। তাহলে bc মান আমরা পেলাম 20, তাহলে সুতরাং bc equal to 20 সেন্টিমিটার। তাহলে আমরা আমাদের প্রথম ক্ষয়ের উত্তর হয়ে গেছে। এরপর আমরা ক্ষয়ের উত্তর বের করব কেমন। ক্ষয়ের উত্তর বের করতে হলে আমাদের ক্ষয়ের উত্তর কি বলছে বিডি বাহুর মান নির্ণয় করো। এই বিডি বাহুর মানটা বের করতে হবে কেমন। তাহলে বিডি বাহুর মানটা আমরা কিভাবে বের করব লক্ষ্য করো। বিডি বাহুর মানটা বের করতে হলে আমাদের কি কাজ করতে হবে দেখো। তাহলে আমাদের এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল জানতে হবে কেমন। এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করতে হবে ক্ষয়ের উত্তরে। তাহলে প্রথমে আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি হাফ ইনটু ভূমি গুণন কি উচ্চতা কেমন। ত্রিভুজের ক্ষেত্রফল হলো কি হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা। তাহলে দেখো প্রথমে আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। দেখো এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি বলছি হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। তাহলে হাফ ইনটু ভূমি হলো এখানে বিসি ইনটু উচ্চতা কি বলছি আমি এবি, উচ্চতা হলো এবি। এই একটা পেলাম কেমন। আবার লক্ষ্য করো যদি এই এখানে যে ত্রিভুজটা যেভাবে আছে এটাকে যদি আমরা একটু সাজিয়ে অন্যভাবে নেই অর্থাৎ এসি অংশটাকে যদি আমরা নিচে নিয়ে আসি দেখো এসি অংশটা আমরা নিচে নিয়ে আসলাম এসি অংশটাকে আমরা নিচে নিয়ে আসলাম কেমন। এসি অংশ নিচে নিয়ে আসলে এখানে কি দাঁড়াবে এখানে মনে করো কি আছে বি আছে কেমন। তাহলে এখানে এসি অংশটাকে আমরা নিচে নিয়ে আসলাম কেমন। তাহলে এখানে কি হবে বি হবে। তাহলে আমরা এখানে লিখলাম বি, এখানে লিখলাম সি। তাহলে বি কোণ বলছি কত ডিগ্রি 90 ডিগ্রি। আবার এখানে বিডি দেওয়া আছে সেটা বিডি লম্ব। তাহলে বিডি এই বিডিটা এখানে লম্ব বলছি কেমন। তাহলে বিডিটা লম্ব, তাহলে বিডি কোণ হলো কত ডিগ্রি 90 ডিগ্রি। তাহলে দেখো এবিসি ত্রিভুজে এখানে আবার আরেকটা সূত্র দাঁড়ায় গেছে একই নিয়মে। এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল এখান থেকে আমরা কি লিখতে পারি হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। তাহলে এখানে ভূমি হলো কি এসি আর উচ্চতা হলো কি বিডি কেমন। তাহলে আবার এবার আমরা লিখব আবার এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হ্যাঁ ক্ষেত্রফল সমান আমরা কি লিখব এখানে হাফ ইনটু এখানে ভূমিটা কি বলছি আমি এসি, যেহেতু চিত্রটাকে আমরা একটু ঘুরে দিয়েছি তাহলে এসি ইনটু এখানে লম্বটা হয়ে গেছে এখানে কি বিডি ঠিক আছে এসি ইনটু বিডি কেমন। এইবার আগেরটাও ক্ষেত্রফল কার ক্ষেত্রফল এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, পরেরটাও কার ক্ষেত্রফল এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। সুতরাং ক্ষেত্রফল দ সমান। সুতরাং আমরা এখানে লিখব কি হাফ ইনটু বিসি ইনটু এবি কেমন ইকুয়াল টু এখানে লিখব হাফ ইনটু এসি ইনটু কি লিখব আমরা বিডি। এবার উভয় পক্ষে কি কমন আছে এখানে দেখো উভয় পক্ষে কমন কিছু আছে নাকি কি কমন আছে হাফ কমন আছে। হাফ কমন আছে কি না হাফ কমন আছে কেমন। তাহলে এখানে আছে কি বিসি ইনটু এবি ইকুয়াল এখানে আছে কি এসি ইনটু কি লেখা বিডি। এবার মান বসাও আমরা এখানে কি লেখা আছে বিসি, বিসির মান আমরা কয় থেকে পেয়েছি কত 20 পেয়েছি ইনটু এবি, এবির মান কত আছে 15, এবির মান আছে 15। তাহলে 20 ইনটু 15 ইকুয়াল টু এসি, এসির মান দেওয়া আছে কত 25 ইনটু বিডি। তাহলে আমাদের লক্ষ্য হলো কার মান বের করা বিডি এর মান বের করা। তাহলে এখানে 20 দ্বারা গুণ করলে আমরা কি পাই 300 ইকুয়াল টু এখানে 25 বিডি কেমন। আমরা বের করব কার মান বিডি এর মান বের করব। তাহলে বিডি মান বের করতে হলে আমাদের কাজ করতে হবে কেমন। আমরা চিত্রটা মুছে ফেললাম যেহেতু এখানে জায়গার দরকার। তাহলে আমরা বিডি এর মান বের করব। তাহলে ইমপ্লাইজ তাহলে এটাকে আমরা ঘুরিয়ে লিখব। তাহলে আমরা লিখব 25 বিডি ইকুয়াল 300
কেমন? এখান থেকে আমরা বের করবো কার মান? বিডি এর মান। তাহলে বিডি ইকুয়াল টু ভাগ হবে, উপরে 300 হবে, নিচে 25। কেমন? তাহলে ভাগ করলে আমরা কি পাই? তাহলে বিডি ইকুয়াল টু ভাগ করলে আমরা 1 30 দ্বারা, 30 কে 25 দ্বারা ভাগ করলে 1 থাকে 5 50, তাহলে 25 দুগুণে 50। তাহলে বিডির মান আমরা কত পেয়েছি? 12 সেন্টিমিটার। তাহলে বিডির মান আমরা 12 সেন্টিমিটার পেয়ে গেছি। কেমন? আশা করি তোমরা বুঝতে পেরেছো। ক্ষয়ের সমাধানটা হয়ে গেছে, তাহলে বিডির মান বের হয়ে গেছে। এরপর আমরা গয়ের কাজটা করব। গয়ের কাজটা তোমরা বাড়ি থেকে করে নিবে। কেমন? অত্যন্ত সহজ। এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে, যেহেতু তোমরা ক্ষেত্রফলের সূত্র জানো। আর একটা হলো বিসিডি ত্রিভুজের ক্ষেত্রফল, এই বিসিডি ত্রিভুজের ক্ষেত্রফল। কেমন? ওই দুটো ক্ষেত্রফলের অনুপাত বের করলে ফলাফলটা পেয়ে যাবে। তোমরা আশা করি বাড়িতে তোমরা অবশ্যই প্র্যাকটিস করবা এবং অনলাইন ক্লাসের প্রতি মনোযোগী হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। মানসিক স্বাস্থ্য, দৈহিক স্বাস্থ্য এবং পুষ্টিগত স্বাস্থ্য সবগুলা বজায় রেখে সবাই বাড়িতে ভালো থাকো। ধন্যবাদ তোমাদেরকে।